আমি এসেছি, আপনারা নিবন্ধিত শিক্ষক, আমিও শিক্ষক। আমি এদেশের সর্ববৃহৎ শিক্ষক সংগঠন শিক্ষক কর্মচারী ঐক্য জোটের চেয়ারম্যান হিসাবে আমি এখানে এসেছি। আপনাদের যখন এনটিআরসি গঠন হয়, এনটিআরসি গঠনের সময় যারা সংসদ সদস্য ছিলেন তারা সবাই এটার বিরোধিতা করেছিলেন। ম্যাক্সিমাম সংসদ সদস্য বিরোধিতা করেছিলেন। তার কারণ ছিল, কারণ সংসদ সদস্যরা তারা বিনা পুঁজিতে একটা ব্যবসা করতে পারত। সেই ব্যবসা হলো শিক্ষকদের নিয়োগ দেওয়া। এখানে কোনো পুঁজি লাগতো না। মনে করেন মণিপুর স্কুল একটা স্কুল, সেই স্কুলের অনেকগুলি ব্রাঞ্চ ছিল, এখনো আছে। সেখানে দেখা যায় নতুন নতুন ব্রাঞ্চ করে শত শত শিক্ষকদেরকে চাকরি দেওয়া হয়েছিল, এবং একজন শিক্ষক ন্যূনতম 5 লাখ হলে 500 শিক্ষক হলে কয় কোটি টাকা হয়? তাহলে এই একটি টাকাও তো ওই সংসদ সদস্যের পকেট থেকে ক্যাপিটাল খাটাইতে হয় না, মূলধন খাটাইতে হয় না, অটোমেটিকলি টাকা চলে আসে। সেই জন্য সংসদ সদস্য যারা, তারা চায় শিক্ষক নিয়োগ দিতে। এটা আমরা সর্বপ্রথম তৎকালীন শিক্ষামন্ত্রী ডক্টর ওসমান ফারুক সাহেব, এহসানুল হক মিলন সাহেব এবং শিক্ষা সচিব শহীদুল আলম সাহেব, আব্দুল সালাম পিন্টু সাহেব, সবাই আমরা একমত হয়েছিলাম যে শিক্ষকদের নিয়োগটা সরকারের নিয়ন্ত্রণে রাখা হবে। এই জন্যই এনটিআরসি গঠন করা হবে। এবং এটা আমাকে কেন রাখা হয়েছিল তাদের সাথে সহযোগিতার জন্য, সেটা হলো যে শিক্ষকদের সাপোর্টটা ওনারা চাইতেন, যে শিক্ষকরা সাপোর্ট করে, সংসদ সদস্যরা যদি না করে সেটাতে আসবে যাবে না। কারণ মাননীয় প্রধানমন্ত্রী যখন ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি শিক্ষকদের সাপোর্টটাকে সবচেয়ে বেশি মূল্যায়ন করতেন। আপনাদের যেদিন প্রথম পরীক্ষা হয়, যারা ফার্স্ট হয়েছে পরীক্ষা দিয়েছেন, সেই পরীক্ষার হলগুলি ওসমান ফারুক সাহেবের সাথে আমরা সেই হলগুলি ইনভিজিলেশনে গিয়েছিলাম। সেখানে আমাকে স্যার নিয়ে গিয়েছিল। এখানে আপনাদের অনেকগুলি সেন্টার ছিল। আমরা ঢাকা কলেজে সেন্টার ছিল, ইডেন কলেজে সেন্টার ছিল, আজিমপুর স্কুলে সেন্টার ছিল। আপনার এই কয়েকটি সেন্টার আমরা প্রদক্ষিণ করেছিলাম স্যার আর আমি। সেখানে আমরা এটা যে উদ্দেশ্য করেছিলাম যে এটা যে এরকম প্রতারণার একটা জায়গা হবে, এটা আমরা ভাবতে পারি না। যারা আপনার ওই যে রাস্তায় চোখের মধ্যে কিনে মরিচের গুঁড়া দিয়ে টাকা পয়সা হাতিয়ে নেয়, যারা ডাবের মধ্যে স্যালাইন ঢুকাইয়া, পয়জন ঢুকাইয়া লোকদেরকে অজ্ঞান করে টাকা পয়সা হাতিয়ে নেয়, এরা এদের চেয়েও খারাপ, এরা জঘন্য। এই জঘন্য ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা করতে হবে। যারা প্রকৃতভাবে আপনারা সনদ পেয়েছিলেন তাদেরকেই সেখানে প্রবেশ করাতে হবে। এখন যেটা তারা বলেন যে বয়সের বিষয়, শিক্ষকতা কিন্তু আগে বয়স ছিল না। অনেকে বিভিন্ন পেশা থেকে রিটায়ারমেন্টে গিয়েও কিন্তু শিক্ষকতার পেশায় আসতেন। এখন এটা বয়স একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে, কারণ ওই নিবন্ধনের সময় একটা বয়স দেওয়া হয়েছিল। এই জন্য না দিলে অনেকেই এখানে এসে আপনার ঢোকার চেষ্টা করে, সেই জন্য এটা দেওয়া হয়েছিল আপনাদের সুবিধার জন্য। এখন আপনারা যারা একবার নিবন্ধিত হয়েছিলেন তার তো বয়সের ব্যাপার এখানে না, নতুন যারা আসবে তাদের জন্য বয়সের। সুতরাং এই বিষয়গুলি আমরা বুঝেছি। আমি মিনিস্ট্রিতে কথা বলবো। আজকে আমি এমনি আপনাদের বিষয়ে কথা বলার জন্য যাব। আমরা যে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে, সে নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসলে, যেহেতু এটার জন্মদাতা আমরা, দরদ বেশি আমাদের, এটা নষ্ট হয়ে যাক সেটা আমরা চাই না। এবং জাল সনদকারী যারা এবং জাল সনদ বিতরণ করেছে যারা এনটিআরসিতে, সবার বিচার হবে, সবাইকে আইনের আওতায় আনা হবে। আমি আরো যেহেতু অন্য শিক্ষকদের কর্মসূচি আছে, সেখানে আমাকে যেতে হবে, এবং আমি কিছুক্ষণের মধ্যে হয়তো মিনিস্ট্রিতে যাবো এবং ওইখান থেকে বাইরে এসে সেগুলিতে যাব। আপনাদের এই কর্মসূচির সাথে আমি একাত্মতা ঘোষণা করছি।
এবং আপনাদের পাশে আছি, চেষ্টা করব যতটুকু পারি আপনাদেরকে উপকার করার জন্য। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি 1 থেকে 12তম সাধারণ শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষের যে আমাদের আজকে আলোচনা এবং আমাদের প্রধান অতিথি আমাদের যে দিক নির্দেশনা দিয়েছে, স্যারের কাছে আমাদের আহ্বান এবং ধন্যবাদ জ্ঞাপন করে ধন্যবাদ জানাইছি। সবাই বসেন।